আসসালামু আলাইকুম। প্রভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়ার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চলে আসলাম আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ লাইভে। আসলে আমরা চেষ্টা করি প্রতিটি লাইভে আমরা কিছু না কিছু দেখাতে এবং আপনাদেরকে একটা সঠিক পরামর্শ বা গাইডলাইন দিতে, যেন আপনারা যখন আপনাদের বাড়ির কাজগুলো করবেন সেক্ষেত্রে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন। লাইফটি খুবই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যারা রেডি ফ্ল্যাট কিনছেন বা নির্মাণ কাজ চলছে এবং যারা আসলে বাড়ির কাজ করছেন তাদের জন্য এই লাইফটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। যারা নোটিফিকেশন পেয়েছেন তারা প্লিজ লাইভে জয়েন করে ফেলবেন। আমরা আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি ধরে ধরে দেখাবো যে আসলে কি ধরনের সমস্যাগুলো থাকে, বা আমরা ইন্টেরিয়ার করার আগে বা ইন্টেরিয়ার আপনি করেন বা না করেন এর আগে আপনি কিচেনে আসলে যে ধরনের নির্মাণ ত্রুটি থাকে অথবা যে ধরনের মিস্টেকগুলো থাকে সেই ধরনের মিস্টেকগুলো নিয়েই আসলে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন হবে। প্রথমে বলে রাখি যে যেহেতু আসলে ঈদের ছুটি, তো সেহেতু আমিও আসলে বেড়ানোর মধ্যেই আছি। তো এই যে কিচেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটা আত্মীয়ের কিচেন। তো আমিও চলে আসলাম। তো আসার পর দেখলাম যে বেশ কিছু আসলে ত্রুটি আছে আর কি। হ্যাঁ, বেশ কিছু ত্রুটি আছে এবং উনি সমস্যায় পড়ছে, সেই সমস্যাগুলো নিয়েই কথা বলবো। যে অনেক সময় হয় কি, অনেক সময় হচ্ছে আমরা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে গিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা বোঝেন না যে আসলে প্র্যাকটিক্যালি যখন একটা কমপ্লিট কিচেন যখন মানুষ যখন ব্যবহার করে তখন কিন্তু সে তার সমস্যাগুলো বুঝতে পারে যে আসলে কি কি এই সমস্যাগুলো হচ্ছে। তো সেজন্যই আসলে আজকের এই লাইভে আসা, যে একটা প্র্যাকটিক্যাল কিচেন, একদম প্র্যাকটিক্যাল যে কিচেনটা উনি অনেক বছর যাবত উনি এই রান্নাঘরটা উনি ব্যবহার করছে এবং উনি কি কি প্রবলেমে পড়ছে। কারণ আমরা যখন আপনারা পড়বেন তখন বুঝবেন যে আসলে এই সমস্যাটা তো আমরা পড়তেছি, এই সমস্যাটা আসলে সলিউশন কি, বা এটা তো আসলে আগে থেকেই একটু সমাধান করা যেত। হ্যাঁ, তো প্রথমেই শুরু করে দেই। প্রথমে হচ্ছে যে দেখেন, অনেকে অ্যাডজাস্ট ফ্যান লাগানোর ব্যাপারে অনেকের অনেক ধরনের পরামর্শ, অনেক ধরনের চিন্তা। হ্যাঁ, অনেকেই ধরেন হুড যে ইউজ করতে হয়, কিচেন হুড, সেটার গ্রহণযোগ্যতা সেটা বুঝেন না। অনেকে আসলে একটু খরচ বাঁচাতে গিয়ে অ্যাডজাস্ট ফ্যান মানে ইউজ করেন দেখেন, এবং অনেক সময় অ্যাডজাস্ট ফ্যানের প্রপার প্লেসমেন্টও আপনারা করেন না। দেখেন, প্রথম যে ভুলটা সেটা হচ্ছে যদি অ্যাডজাস্ট ফ্যান ইউজ করেন তাহলে কেমন হয় দেখেন, একদম প্র্যাকটিক্যালি পুরো দেয়াল জুলে কালছে একটা ভাব, এবং ওভারঅল অ্যাডজাস্ট ফ্যানের অবস্থাটা যদি আপনারা দেখেন, এটা কিন্তু একদম রানিং। ঠিক আছে, তো দেখেন এটা যেহেতু এখানে রান্না হচ্ছে, তো স্বভাবতই কিন্তু রান্নার যে তেল কেস্টে বা যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু হাওয়া টেনে নিয়ে যাওয়ার কথা। এবং দেখেন পুরো ভয়াবহ অবস্থা। আমি যদি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই, দেখেন খুবই বাজে অবস্থা, এবং পুরো এরিয়াটাকে কিন্তু ইভেন কেবল সহ কিন্তু পুরো এরিয়াটাকে কিন্তু এই যে নষ্ট করে ফেলছে। তো আলটিমেটলি এটা কিন্তু আমরা কিন্তু আসলে এটা জানি না বা বুঝতে পারি না, আমরা মনের খুশিতে লাগাই। হ্যাঁ, অনেক সময় আমি এমনও প্রজেক্ট পেয়েছি যারা অ্যাকচুয়ালি দুইটা অ্যাডজাস্ট ফ্যানও লাগাইতে চায়। হ্যাঁ, তো এই ব্যাপার, এটা একটা মারাত্মক লেভেলের ভুল কনসেপ্ট। কারণ আধুনিক যে ইন্টেরিয়ার ডিজাইনে কিন্তু অনেক কিছু চেঞ্জ আসছে, অনেক কিছু পরিবর্তন আসছে। তো এটা একটা মারাত্মক কনসেপ্ট, অ্যাডজাস্ট ফ্যানটার একটা প্লেসমেন্টটা বা অ্যাডজাস্ট ফ্যানটা না বুঝে একটা জায়গায় লাগিয়ে ফেলা, এই ব্যাপারটা খুবই মারাত্মক কনসেপ্ট। তো একটা আমি আপনাকে দেখালাম, প্রথম ভুলটা আমি অলরেডি আপনাদেরকে বললাম। তো যারা আসলে দেখতে পাচ্ছি অনেকেই মোটামুটি প্রায় 20 জনের উপরে লাইভ দেখছেন, তো যারা মনে করছেন যে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটি আপনার উপকারে আসবে, লাইভটি আপনার উপকারে আসবে, বা অন্য কেউ আসলে উপকৃত হবে, তো আপনারা একটু লাইভটি শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আমরা যতটুকু জানি বা যতটুকু আমাদের কাজের অভিজ্ঞতা তার আলোকে আপনাকে সলিউশন দেওয়ার। তো প্রথম দেখেন অ্যাডজাস্ট ফ্যানের খুবই ভয়াবহ অবস্থা। তারপরে আরেকটা ব্যাপার থাকে যেটা আমাদের ম্যাসিভ লেভেলের আসলে ভুল করে, যে একদম জানালা বরাবর আসলে চুলার পজিশনটা সেট করা। হ্যাঁ, আমি আপনাদের দেখাবো। দেখেন, বাড়ি করার আগে বা বাড়ি নির্মাণের সময় বা ফ্ল্যাট নির্মাণের সময় এই জিনিসগুলো কিন্তু কারোই মাথায় থাকে না। সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল যে কিচেনটা অলরেডি 5-7 বছর উপর মানুষ ইউজ করছে এবং তারা কি কি প্রবলেমে পড়ছে। আমি যেহেতু আমার আত্মীয়ের বাসায় আসছিলাম,
তো ওনারা কিন্তু আমাকে বলেছে এবং আমি ওনাদের কষ্টগুলো বুঝতে পারি। তো আমি চিন্তা করলাম কেন নয় আমি এটা লাইভে আসি এবং মানুষকে জানানোর চেষ্টা করি যে আসলে কি ধরনের হ্যাসেল হয় বা কি ধরনের প্রবলেম হয়। তো দেখেন সেকেন্ড যে ভুলটা করে সেটা হচ্ছে একদম জানালা বরাবর চুলার পজিশনটা সেট করে। হ্যাঁ, যখন আপনি জানালা বরাবর চুলার পজিশনটা সেট করবেন তখন দেখেন এই যে গ্রিলগুলোর অবস্থা, আমার মনে হয় আপনারা ক্লোজলি দেখতে পাচ্ছেন, খুব মানে মারাত্মক একটা অবস্থা গ্রিলগুলোর। প্রত্যেকটা গ্রিল কিন্তু একদম তেল কেস্টা এবং খুব আঠা আঠা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং যে থাই গ্লাসটা আছে দেখেন, গ্লাসটাও কিন্তু একদমই ঘোলা। হ্যাঁ, ঘোলা এবং মনে হচ্ছে ফেটে যাওয়ার মতো অবস্থা, এবং যে লকগুলো আছে ওভারঅল অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের দেশের, আমি আগেই বলেছি যে ম্যাসিভ লেভেলের একটা ভুল, যে আসলে ঠিক জানালা বরাবর চুলার পজিশনটা সেট করা। হ্যাঁ, তো এটা আসলে একটা ম্যাসিভ লেভেলের ভুল এবং যার ফলশ্রুতিতে এই ধরনের প্রবলেমগুলো হয়। আপনারা দেখেন, আর শুধু এই প্রবলেম না, যখন আপনি আগুন জ্বালাবেন, হ্যাঁ, যখন আপনি ফায়ার বার্ন করবেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা লাইভে, তখন হচ্ছে যে আপনার এই আগুনের একটা তারতম্য ঘটে। কেন? জানালা কিন্তু আমরা দুইটা কারণে রাখি, একটা হচ্ছে আলো বাতাস যাওয়া এবং আলো বাতাস আসা। তো এই দুইটা কারণে কিন্তু আপনার ভালোই তারতম্য ঘটে, আগুনের তারতম্য ঘটে, রান্না একটু লেট হয় বা অনেক সময় খুব বেশি বাতাস বাইরে হলে চুলা অফ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম হয়। তো অবশ্যই দেখেন, শুরুতে আমি দুটা প্রবলেমের কথা বলেছি। একটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, যারা এই মাত্র জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে কিচেনে আসলে আপনার অ্যাডজাস্ট ফ্যানটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আগে আপনাকে জানতে হবে, ডিজাইনের প্যাটার্নে ফালাইতে হবে, বা এটা পজিশন কোথায় হবে অথবা আপনি আদৌ ইউজ করবেন কিনা এই ব্যাপারগুলো আপনি আগে থেকে ক্লিয়ার করতে হবে আপনার। হ্যাঁ, না হলে আসলে এই ধরনের অবস্থা হবে যে আপনি আসলে ভালোর জন্য করলেন, হ্যাঁ, অ্যাডজাস্ট ফ্যান, চিন্তা করলেন যে গরম হাওয়া তো চলে যাবে, এখন চলে গিয়ে আপনার ওই দেয়াল জুড়ে পুরো দেয়ালটাকে নষ্ট করে ফেলবে। দেখেন অবস্থা। হ্যাঁ, ইভেন এই জায়গাটুকুও কিন্তু আসছে, ছোপ একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আসি যে স্ল্যাব হাইটের ব্যাপার। দেখেন এটাও একটা কমন একটা মিস্টেক। আমরা জানি না আসলে আমাদের স্ল্যাবের হাইটটুকু কতটুকু হওয়া উচিত, আমরা জানি না যে আসলে কতটুকু ফ্লেক্সিবিলিটি থাকলে আমরা সবকিছু ইউজ করতে পারবো, সবকিছু রাখতে পারবো। দেখেন অবস্থা। হ্যাঁ, এই যে এই হাইটটা এত মোটা দেওয়ার কোনো দরকার ছিল না আলটিমেটলি। হ্যাঁ, কিন্তু তারপরে দিয়ে জায়গাটা ওয়েস্ট করেছে। জায়গাটা এমন একটা জায়গা করছে যে যেখানে আসলে সিলিন্ডার, আপনারা জানেন যে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম বাসা বাড়িগুলোতে কোনো গ্যাস সংযোগ নেই, সবাই কিন্তু সিলিন্ডার ইউজ করে। তো সিলিন্ডার কিন্তু দুইটা প্যাটার্নে ইউজ করা হয়। হ্যাঁ, একটা প্যাটার্ন হচ্ছে যে পার্কিং এ রাখে বা কমন একটা স্পেসে রাখে, ওই স্পেস থেকে হচ্ছে আপনার ওয়্যার দিয়ে মানে পাইপ দিয়ে পুরো বিল্ডিং এ আসলে গ্যাস সংযোগটা দেওয়া হয়, এই একটা প্যাটার্ন। আরেকটা হচ্ছে যার পার্সোনালি সিলিন্ডার ইউজ করা। তো এই জায়গাও কিন্তু পার্সোনালি সিলিন্ডার ইউজ করা হয়েছে। এই যে দেখেন আপনার সিলিন্ডারটা, কিন্তু দেখেন সিলিন্ডার হাইটের সাথে এই স্ল্যাবের হাইটের কোন প্রকার আসলে মিল নেই বা সামঞ্জস্যতা নেই। ঠিক আছে, যার ফলশ্রুতিতে কিন্তু উনি ওই সিলিন্ডারটা কিন্তু এখানে রাখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, বাইরে রাখা অনেকটা বেটার, কিন্তু তারপরেও কিন্তু অনেকের জায়গা থাকে যে আমি আসলে এই জায়গাটা ইউজ করব, আমি যদি কিচেনে সিলিন্ডারটা রাখতে পারতাম তাহলে আমার জন্য কিন্তু ইজি হতো, কিন্তু এই জিনিসটা পারে নাই। কেন? এই যে আপনি তো ওই সিলিন্ডারের হাইটে, হ্যাঁ, সিলিন্ডারের হাইটে কিন্তু আপনি আপনার এই কিচেনের যে টপের হাইটটা, সেই হাইটটা তো আপনি করেন নাই। ঠিক আছে, তো এইটাও আসলে খুবই একটা মারাত্মক লেভেলের ভুল। তো যারা আসলে দেখছেন অনেকক্ষণ ধরে, প্রায় 40 জনের মতো লাইভটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা পর্ব যেন আপনাদেরকে নিয়ে সাজানো হয়, কারণ এইসব ব্যাপারে আসলে আমাদের বাংলাদেশে খুব একটা কথাবার্তা হয় না। আমরা আসলে বাড়ি যেহেতু একবারই করি অথবা ফ্ল্যাট যেহেতু একবারই কিনি, মানে মোস্ট প্রবাবলি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভুলগুলো করে অনেক দিন ধরে আসলে পোহাতে হয়, কিন্তু আসলে আলটিমেটলি সমাধান পাচ্ছেন না। কিন্তু আপনারা যদি কাজের আগে যদি একটু কষ্ট করে যদি কোনো প্রফেশনাল ফার্ম বলেন, প্রফেশনাল আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার থেকে গাইডলাইন নেন বা একটা দীর্ঘমেয়াদী চিন্তা করে আপনারা ধরে কাজগুলো আগান, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজগুলো আরো অনেক বেশি সুন্দর হবে এবং আপনারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। হ্যাঁ, এখানে অন্য কারো থেকে আপনারা বেনিফিটেড হবেন। তারপর দেখেন এই যে মিড লেয়ারটা আসেন, মিড লেয়ারে মানে এই কিচেনে আলটিমেটলি আমি ভুল ধরে শেষ করতে পারবো না। হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য কেসেসে যে পোর্শনগুলো থাকে সবগুলো আসলে একটা ভুল কনসেপ্টে করা। দেখেন
আলটিমেটলি আপনি যত সুন্দর করে টাইলস করে যত সুন্দর করে গুছায় রাখেন না কেন, হ্যাঁ, অনেকে বলে যে আসলে কিচেন ক্যাবিনেটটা কেন, হ্যাঁ, বক্স বা ক্যাবিনেটটা কেন, আসলে ইন্টেরিয়রটা কিন্তু সেটা না। ইন্টেরিয়রটা যেরকম আপনার জায়গাকে ইউটিলাইজেশন করবে, সেই ক্ষেত্রে যেমন আপনি যদি একটা ইন্টেরিয়রের ক্যাবিনেট করতেন এখানে মিড ক্যাবিনেট, তখন কিন্তু আপনার এই থিকনেসটা লাগতো না, কারণ আমরা বোর্ডের থিকনেসটা কিন্তু 1 ইঞ্চির কম, হ্যাঁ, তাহলে এতটুকু জায়গা কিন্তু আপনারা ইউজ করতে পারতেন, হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখেন খুব মানে এটা সামনাসামনি দেখলে মনে হচ্ছে খুব বাল্ক সাইজের একটা জিনিস মানে সামনে চলে আসছে, ঠিক আছে, এই ধরনের একটা ফিল হয়। পাশাপাশি দেখেন ক্যাবিনেট না করার কারণে কিন্তু উনি পাতিলগুলো হয়তো গুছিয়ে রেখেছে, বাট আলটিমেটলি কেমন অকওয়ার্ড লাগছে বা কেমন বাজে লাগছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। তারপর দেখেন একটা টপ করছে, এখানে উনি রেখেছে যে আলটিমেটলি যে কাটিং বা চিপিং বোর্ড রেখে যে কাটিং করবেন এই ধরনের কোনো স্পেস নাই, ঠিক আছে। তারপর দেখেন এই যে যতটুকু হাইট, এই হাইটে কিন্তু আপনি কোনো অ্যাক্সেসরিজ রাখতে পারবেন না, কোনো অ্যাক্সেসরিজ গুলো, কারণ একটা মিনিমাম অ্যাক্সেসরিজ এর ওয়ার্ল্ড ওয়াইড কিছু মেজারমেন্ট থাকে, সেই মেজারমেন্টে নাই। আবার এখানে দেখেন যে ডাউন সিঙ্কের অপশনটা সেটা কিভাবে চলে আসলো, এবং যে পরিমাণ বিট লেভেল উঁচু করছে, হ্যাঁ, সেই লেভেলে আসলে অনেক জায়গায় ওয়েস্ট করছে, এবং যে পাশে দরকার আলটিমেটলি বিট লেভেলে ওই পাশে কিন্তু নাই, হ্যাঁ। তো এখন উনি কিন্তু ধুইতে গেলে পানি ওনার ভিতরে চলে আসে, হ্যাঁ, আমার আন্টি এখানে ভিতরে চলে আসে। তো এই ধরনের কিন্তু প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি হয়তো ভাববেন যে আসলে এগুলো নিয়ে কথা বলার কি আছে বা কি প্রবলেম। আপনি যখন আপনার সেই স্বপ্নের ফ্ল্যাটটিতে উঠবেন বা আপনার নতুন বাড়ি হলে বাড়িতে যখন উঠবেন, তখন ফাইনালি আপনি ইউজ করতে করতে বুঝবেন যে আসলে আপনার কোথায় সমস্যা, কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কি। দেখেন এক অ্যাডজাস্টমেন্টের ধোয়া প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, একদম পাইপ টাইপ সহ কিছু রাখছে, সব কিছু সহ আসলে নষ্ট করে ফেলছে ওভারঅল, হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনি আসলে যত্ন না, আপনার যদি প্লেসমেন্ট ঠিক না থাকে, আপনার যদি প্যাটার্নটা ঠিক না থাকে, তখন আপনি যতই যত্নবান হন, যতই পরিষ্কার পরিচ্ছন্ন হন, আপনি আসলে ঠিক রাখতে পারবেন না, কারণ এগুলো ন্যাচারালি এই সমস্যাটা আপনি পড়বেনই। তো সেজন্যই বলি যে একটা কিচেন হুক, হ্যাঁ, একটা কিচেনকে আমরা পুরো ফ্ল্যাটের বা পুরো বাড়ির হার্টও বলা হয়, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ হার্টও বলা হয়। কেন? আপনি দেখেন একমাত্র কিচেনেই, যেখানে আসলে সারা দিন বলেন বা রাত, সন্ধ্যা, বিকেল বা যতই বলেন, সবচেয়ে বেশি পদচারণা থাকে কিচেনে। তো সেই কিচেনটা যদি আপনার প্ল্যানিং মতো না হয়, আপনার যদি মনের মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বহুগুণে পরবর্তীতে পস্তাবেন। এই জন্যই আসলে আমাদের লাইভগুলো করা, বারবার আপনাদেরকে অ্যাওয়ার করা যে আসলে গড্ডালিকায় প্রবাহে গা ভাসাবেন না। আপনি কিছু টাকা বাঁচাতে গিয়ে, বা মনে করেন কিচেনই তো, এটার আবার প্ল্যানিং এর কি দরকার আছে, কিচেনই তো, এটা তো করেই ফেলবো, এটা করলেই হয়, হ্যাঁ, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। আপনারা অবশ্যই যেটাই করেন না কেন, আপনারা ডিসিশন নিয়ে প্ল্যানিং করে তারপর বুঝে আগাবেন, হ্যাঁ। আপনার কিচেন কিন্তু এখন আমাদের অনেক ধরনের কিচেন হয়, আপনার স্মার্ট কিচেন আছে, মডুলার কিচেন আছে, তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে কিচেনগুলো আছে, এবং কিচেনের আইল্যান্ডগুলো বিভিন্নভাবে সাজানো হয়। আমাদের চুলারও কিন্তু চেঞ্জেস আসছে, কনসেল চুলা আছে, তারপর হচ্ছে ওভেন কাম চুলা আছে, এমনিতেই চুলা আছে, অ্যাজ ইউজুয়াল বলাকা চুলা আছে। তো অনেক ধরনের প্যাটার্ন কিন্তু আছে। দেখেন আরেকটা হচ্ছে যে হুড, হ্যাঁ, কিচেন হুড। দেখেন কিচেন হুড প্রয়োজনীয়তা অবশ্যই আপনার, আমি বলবো যে আধুনিক এই যুগে আপনাকে হুড ইউজ করতেই হবে, হ্যাঁ, কারণ কিচেন হুড অনেকটাই এই ধরনের সমস্যাগুলো রিডিউস করে। আমি বলবো না যে বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি 100% হচ্ছে আপনি ফায়দা তুলতে পারবেন, সেটা না, বাট অনেকটাই রিডিউস করবে হচ্ছে আপনার কিচেন হুড। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিচেন হুড ইউজ করা। শুধু হুড ইউজ করা না, হুডের প্লেসমেন্ট সম্পর্কে আপনার জানতে হবে যে কোথায় হুড ইউজ করলে আপনার ওই ধরনের প্রবলেম হবে না, হ্যাঁ। তো সেইগুলো জানতে হবে। আপনি আপনার ফুড ক্যাবিনেট বা মিস্ট্রিকটা কতটুকু হাইটে করবেন, কোথায় প্লেসমেন্ট করবেন, সেই ব্যাপারগুলো জানতে হবে। তো মোটামুটি আমরা লাইভের শেষের দিকে আবার একটু আমি পুরোটা রিভাইজ করি। যারা এইমাত্র জয়েন করেছেন বা শেষের দিকে জয়েন করেছেন, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আপনারা না বুঝলে লাইভটি আবার শুরু থেকে দেখবেন, কারণ প্রত্যেকটা কথাই অনেক মূল্যবান ছিল, অনেকের জন্য অনেকের কাজে লাগবে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা হচ্ছে আমাদের হটলাইনে সরাসরি কল করে জেনে নিতে পারেন, হ্যাঁ। তার আগে কে কোথা থেকে দেখছেন, জয়েন করছেন, একটু জানিয়ে দিতে পারেন কমেন্টস করে যে কোথা থেকে দেখছেন। দুইজন কমেন্ট করেছে, মাকসুদ রিয়াদ ঢাকা থেকে দেখছে, আর রিফাত রহমান, মাশাল্লাহ খুব সুন্দর পরামর্শ দেওয়া রইল ইঞ্জিনিয়ার সাহেব। ধন্যবাদ রিফাত রহমান আপনাকে, আপনি সুন্দর কমেন্টস করার জন্য।
তো আমি একটু আবার রিভাইজ করি। দেখেন, প্রথমে হচ্ছে যে ঈদের ছুটিতে আমি এক আত্মীয়ের বাসায় এসেছি। তারপর যে কিচেনটা দেখলাম যে আসলে ওনার অনেক ধরনের প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। তারপর আমি ওনার সাথে কথা বললাম। দেন আমি চিন্তা করলাম যে আমার অডিয়েন্স যারা আছে বা আমাদের প্রোভিল টিমের সাথে যারা সংযুক্ত, তাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি যে আসলে একটা কমপ্লিট কিচেনও কি কি ধরনের সমস্যা করতে পারে বা বিস্ফোরা মতো হয়ে যেতে পারে, সেই জিনিসটাকে জানানোর জন্যই আসলে আজকে প্র্যাকটিক্যাল লাইভে আসা। তো প্রথমেই আমি আবার একটু রিভাইজ করে আমার লাইভটি শেষ করছি। প্রথম হচ্ছে কিচেনে যে অ্যাডজাস্টমেন্টের অবস্থান। দেখেন, অ্যাডজাস্টমেন্ট যদি অবস্থান ভালো মতো না হয়, ভালো জায়গায় প্রপার প্লেসমেন্টে না হয়, তাহলে এই ধরনের সমস্যা আপনাকে দিতে পারে। দেখেন পুরো জায়গা জুড়ে দেয়ালের অবস্থা। ঠিক আছে, 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে চুলার প্লেসমেন্টটা। হ্যাঁ, আপনার অবশ্যই চুলার প্লেসমেন্টটা যেন জানলা বরাবর না হয়। যদি হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রিলগুলো তেল কেস্টা হয়ে যাবে এবং থাই গ্লাস ফেটে যাবে, ঘোলা হয়ে যাবে এবং সেই সাথে আপনার আগুনেরও কিন্তু তারতম্য ঘটবে। 3 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে স্ল্যাবের হাইট নিশ্চিত। প্রপার ভাবে পরিপূর্ণভাবে যদি স্ল্যাব হাইটটা আপনি না দেন, সেক্ষেত্রে আপনারা এই ধরনের হ্যাসেলে পড়বেন। এই যে অনেকে সিলিন্ডার রাখার জন্য কোনো প্ল্যানিং রাখেন না, সেক্ষেত্রে আপনারা এই যে সিলিন্ডার রাখতে হবে আরেক জায়গায়, চুলা থাকবে আরেক জায়গায়, এই ধরনের একটা সমস্যায় পড়বেন। তারপর হচ্ছে যে মিড ক্যাবিনেট বলেন বা অন্যান্য ক্যাবিনেট বলেন, সেগুলো যদি প্রপার প্ল্যানিং এ আপনি না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা পরবর্তীতে খুব ভালো একটা হ্যাসেল পোহাবেন। আপনার মনে হবে যে খুব বাল্ক কিছু আছে। তারপরে হচ্ছে যে আপনি সিঙ্কের ডেপথ কত, সিঙ্কের প্লেসমেন্টটা কোথায় হবে, আপনার কাটিং এরিয়া, আপনার ওয়েট জোন, ড্রাই জোন, আপনার অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্যাপারগুলো আছে, সেই জিনিসগুলো মাথায় রেখে আসলে কিচেন ডিজাইন করতে হবে। তো আশা করছি একটা ভুলে ভরা কিচেন আপনাদেরকে দেখানোর জন্য, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা ইনশাল্লাহ এরকম বিভিন্ন ধরনের পরামর্শমূলক ভিডিও নিয়ে আমরা সবসময় হাজির হব। আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো তথ্য, পরামর্শ বা মতামতের প্রয়োজন হলে আমাদের হটলাইনে কল দিবেন কিংবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে আবারও ঈদ মোবারক।